সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গণহত্যার পক্ষ নিয়েছিল বলে মন্তব্য করেন নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। 2011 সালের 6 জুলাই সংসদ ভবন এলাকায় পুলিশি হামলার শিকার হন তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। মারমুখী সেই দুই পুলিশ সদস্য হারুন ও বিপ্লব পরে পুরস্কৃত হন, পান পুলিশের বড় পদ। 14 বছর আগের সেই ঘটনা, বিরোধী দলীয় চিফ হুইপের ওপর আওয়ামী লীগের বর্বরতার নজির। এই ঘটনা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, যেদিন জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই হাসিনার পতন শুরু। জাতীয় সংসদকে আঘাত ও কলঙ্কিত করা আওয়ামী লীগের পেশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। এদিকে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। রিজভী বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।